এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। নমস্কার সকলকে, আমি অর্চিতা। অর্চিমি ট্রাভেল ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা ব্লগের মাধ্যমে। আজকে আমি আপনাদেরকে আমার বাপের বাড়িতে কিভাবে লক্ষ্মী পুজো হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। লক্ষ্মী পুজোর জন্য এখানে আলপনা দেওয়া হয়েছে আগের দিন সন্ধ্যেবেলাতে। তো এই যে লক্ষ্মী পুজোটা হয়, এই লক্ষ্মী পুজোটা কিন্তু 3 খণ্ড লক্ষ্মী পুজো বলে পরিচিত। অনেকে এটাকে মাটিতে পাতা লক্ষ্মী বা দিন দেখা লক্ষ্মী বলেও জেনে থাকেন। এই লক্ষ্মী পুজোটা আসলে মাটিতে এরকমভাবে আলপনা দিয়ে তার উপরে কাপড় পেতে এবং তার উপরে ধান দিয়ে পুজোটা করা হয়ে থাকে। তো চলুন আজকে আমি আপনাদেরকে সেই ভিডিওটাই দেখাবো। এখানে আমার মা নারায়ণ মহাপ্রভুর জন্য মালা গেঁথে নিচ্ছে। আমাদের বাড়িতে অনেক সাদা ফুল রয়েছে, তো সাদা ফুল, অতসী ফুল আর নয়নতারা দিয়ে খুব সুন্দর কালার কম্বিনেশনে একটা ছোট্ট করে মালা গাঁথা হবে। এখানে বলে রাখি, আমাদের বাড়িতে জনার্দন মহাপ্রভু রয়েছে, 12 মাস যার পূজা অর্চনা হয়। তো যখন এরকম মাটিতে পাতা লক্ষ্মী পুজো হয় তখন জনার্দন মহাপ্রভুকে বাড়িতে আনা হয় গঙ্গাজল দিয়ে, এবং তারপরে মা লক্ষ্মী এবং জনার্দন মহাপ্রভুর পুজো করে এই পুজোটা হয়। এই যে লক্ষ্মী পুজোটা আমাদের বাড়িতে হয়, এটা 3 খণ্ড লক্ষ্মী পুজো বলা হয়ে থাকে, কারণ বছরের 3টে সময়তে এই লক্ষ্মী পুজোটা হয়। একটা হচ্ছে ভাদ্র মাস, একটা পৌষ মাস এবং এই চৈত্র মাসে। আর দুর্গা পুজোর পরে যে কোজাগুড়ি লক্ষ্মী পুজোটা হয় সেইটা হয় বড় করে, মূর্তি পুজো হয় তখন। তার ভিডিও এর পরে আপনাদেরকে একবার দেখাবো। তো মা এখানে একে একে মালাগুলো গেঁথে নিচ্ছে, আর অন্যদিকে আমার জেঠিমা এই লক্ষ্মী ঠাকুরটা মাটিতে পেতে নিচ্ছে। এই যে 3 খণ্ড লক্ষ্মী পুজো হয়, এটা কিন্তু বেশ নিয়ম মেনেই হয়। অর্থাৎ যখন পৌষ মাসে আমাদের নতুন ধান ওঠে, তো সেই সময়তে 21 সের 21 আঁচল এবং 21 মুঠো ধান এখানে দেওয়া হয়, এবং সেই ধানটাই তারপরে যে আরও 2 খণ্ড লক্ষ্মী পুজো হয় তখন ব্যবহার করা হয়। তবে এই যে ধানটা দেওয়া হলো সেটা কিন্তু 1 বছরের 3 খণ্ড লক্ষ্মী পুজোতেই ব্যবহার হবে। তারপরের বছর পৌষ মাসে কিন্তু আবার নতুন ধান দেওয়া হয়। তো এর আগে যে ধানগুলো রয়েছে সেগুলো চাল করে বাড়িতে লক্ষ্মীর ধানের চাল বলে আমরা খেয়ে নিই। তো এইটা হচ্ছে নিয়ম। এছাড়া পৌষ মাসে নতুন কাপড়, এছাড়া শাঁখা পলা, তারপরে সিঁদুর কৌটো, প্যাঁচা, আয়না চিরুনি, কড়ি সবই নতুন কিনে দেওয়া হয়। তবে এই যে আপনাদেরকে বললাম শাঁখা পলা, কড়ি, আয়না চিরুনি, সিঁদুর কৌটো, প্যাঁচা, এগুলো আমাদের অনেক বছর ধরে দেওয়া হয় এবং সেইগুলোকে কিন্তু রেখে দেওয়া হয়। এগুলো কিন্তু প্রত্যেক বছর বছর দেওয়া হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন কত শাঁখা পলা, সিঁদুর কৌটো, কড়ি, আয়না চিরুনি রয়েছে, যেগুলো মা লক্ষ্মীর চারধারে সাজিয়ে দেওয়া হচ্ছে। এগুলো কিন্তু যত বছর ধরে আমাদের পুজো চলে আসছে তত বছর ধরে কিন্তু রেখে দেওয়া হয়েছে এবং মা লক্ষ্মীর চারধারে এরকমভাবে দেওয়া হয়। যেহেতু এগুলো আমার ঠাকুমারও শাশুড়ি এবং তারও শাশুড়ি অনেক পূর্বপুরুষ ধরে এই পুজোটা চলে আসছে, এবং সেখানে অনেক প্যাঁচা ট্যাঁচাগুলো ছিল, তো সেগুলো যখন ভেঙে গিয়েছে তো সেইগুলোকে গঙ্গা জলে দিয়ে দেওয়া হয়, এবং তারপরে যেগুলো ভালো ভালো থাকে সেইগুলো কিন্তু এরকমভাবে সাইডে দেওয়া হয়। তবে হ্যাঁ, যেহেতু অনেক প্যাঁচা রয়েছে, সমস্ত প্যাঁচা তো আর এরকমভাবে সাইডে দেওয়া সম্ভব হয় না, তাই সাজানোর জন্য যতটা প্যাঁচার প্রয়োজন হয় সেই প্যাঁচাগুলো এরকমভাবে সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হয়। তো ওদিকে যেমন লক্ষ্মী ঠাকুর সাজানো হচ্ছে, এদিকে সেরকম আমার মায়ের মালা গাঁথাও প্রায় শেষ হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর কালারফুল লাগছে না মালাটা। তো আমাদের বাড়িতে যখন জনার্দন মহাপ্রভু আসবেন তো তখন এই মালাটা তাকে পরিয়ে দেওয়া হবে। তো সেই জন্যই মা মালাটা কি সুন্দরভাবে গেঁথে নিচ্ছে। আর এদিকেও চলছে মা লক্ষ্মীর আটন সাজানো। এই যে সামনে দেখতে পাচ্ছেন বড় সিঁদুর কৌটো, বড় সিঁদুর কৌটোর পাশে খুব সুন্দরভাবে শাঁখ এবং কড়ি দিয়ে এটাকে সাজিয়ে নেওয়া হচ্ছে। এরপরে একে একে প্যাঁচা দেওয়া হবে এবং তারপরে আরও যে সমস্ত সিঁদুর কৌটোগুলো রয়েছে সেগুলো দিয়ে মা লক্ষ্মীর জায়গাটাকে সাজিয়ে নেওয়া হবে। মা লক্ষ্মীর ঠিক সামনেই রাখা হবে জনার্দন মহাপ্রভুর বসার জায়গাটা। এখানে একটা পিঁড়ি রাখা রয়েছে, এটা কিন্তু আমাদের মহাপ্রভুর বসারই জায়গা। তো যখনই আমাদের বাড়িতে এই লক্ষ্মী পুজো হয় তখনই জনার্দন মহাপ্রভুকে এখানে এনে বসিয়ে রাখা হয়। ভিডিওর একদম শেষে যখন পুজো হবে তখন আপনারা দেখতে পাবেন আমাদের জনার্দন মহাপ্রভুকে। তো ইনি খুবই জাগ্রত, আমাদের যখনই লক্ষ্মী পুজো হয় তখনই কিন্তু উনি আসেন। আর এই যে দেখতে পাচ্ছেন মা লক্ষ্মীর বাহন, এটা হচ্ছে আমাদের পিতলের প্যাঁচা। যখনই এরকম লক্ষ্মী পুজো হয় ইনাকে সেখানে পাতা হয় এবং তারও পুজো করা হয়। মা লক্ষ্মীর পুরো জায়গাটা প্রায় সাজানো হয়ে গিয়েছে। এবার সাইডে সাইডে মা লক্ষ্মীর বাহন এই প্যাঁচাগুলোকে দিয়ে দিলেই ব্যাস তৈরি হয়ে যাবে আমাদের মা লক্ষ্মীর বসার স্থানটা। এই সাজানোটা কিন্তু অনেকক্ষণ সময় লাগে আর বেশ ধৈর্য ধরে এটা সাজিয়ে যেতে হয়। মোটামুটি প্রায় 30 মিনিট মতো সময় লাগে এই জায়গাটাকে সাজিয়ে নিতে।
আমাদের বাড়িতে অনেক ধুমধাম করেই এই লক্ষ্মী পুজোগুলো করা হয়ে থাকে এবং আমাদের এই মা লক্ষ্মী কিন্তু খুবই জাগ্রত। দেখতেই পাচ্ছেন আমার জেঠিমা একে একে মা লক্ষ্মীর বাহনগুলোকে চারধারে এরকমভাবে সাজিয়ে নিচ্ছে এবং মাঝখানে দিয়ে দিচ্ছে একটা করে সিঁদুর কৌটো, আর তাছাড়া সাইডে দিয়ে দিচ্ছে একটা করে কড়ি। ব্যাস, আজকে কিন্তু এই মা লক্ষ্মীর জায়গাটা খুব সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা কি সুন্দর লাগছে না দেখতে? আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একবার লিখে জানাবেন, খুব ভালো লাগবে তাহলে। আর এদিকে আমার মায়েরও কিন্তু মালা গাঁথাটা প্রায় পুরোটাই হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে। আর এখানে নিয়ে নেওয়া হয়েছে পুজোর সামগ্রীগুলো। নেওয়া হয়েছে ফুল, দুর্বঘাস, আতপ চাল, সিঁদুর কৌটো এবং জনার্দন মহাপ্রভুর জন্য তুলসী পাতা। আর এদিকে কোষাকুষি বা নারায়ণকে স্নান করার জন্য যে তামার ডগ থাকে সেগুলো, আর এদিকে প্রসাদের জন্য সমস্ত ফল কাটাও তৈরি হয়ে গিয়েছে। ব্যাস, এবারে শুধুমাত্র ব্রাহ্মণ এবং নারায়ণ জনার্দন মহাপ্রভু আসার অপেক্ষা। দক্ষিণে সায়ন পশ্চাতে ভগবানায় নমঃ মধ্যে নারায়ণ সর্বদে নমঃ শ্রী শ্রী वेदांते नमः श्री श्री जगन्नाथाय नमः हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते भवेश्वर विकांतराजनंद नमस्ते ओम पापं पापकर्मं पापत्वो संभव रही रंगुंडली काक्षं सर्व पाप भाव शमेव दिव्यजगाय नमः ओम नमः संकीर्तने भो नमः ओम। দেখতেই পেলেন কি সুন্দরভাবে লক্ষ্মী পুজোটা হয়ে গেল। এই যে সামনে সিংহাসনে বসে রয়েছেন ইনি হলেন আমাদের জনার্দন মহাপ্রভু। তো ব্রাহ্মণ ওনাকে নিয়ে এখন আবার চলে যাচ্ছেন আমাদের নারায়ণ মন্দিরে রাখার জন্য। তো ইনাকে নিয়ে এসে যেমন সুন্দরভাবে পুজোটাও হলো, সেরকম পুজোটা শেষ হয়ে যাওয়ার পর আবার গঙ্গাজল ছিটিয়ে আবার রেখে আসতে হয়। তো আশা করি আমাদের এই পুজোটা আপনাদের দেখতে ভালো লাগলো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর এরপরে আমাদের জনার্দন মহাপ্রভুর একটা ব্লগ আপনাদেরকে অবশ্যই ভিডিও করে দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে।